ওয়েলকাম ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইলে সবাইকে স্বাগত জানাই। গ্রামারের সমস্ত ডাউট ক্লিয়ার করতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবে। আজ আমরা সাবজাংটিভ মুডের স্টেট অফ বিং নিয়ে আলোচনা করব, অর্থাৎ সাবজাংটিভ মুডে বিভিন্ন টেন্সে বি ভার্বকে কীভাবে ব্যবহার করা হয় তার একটা কম্পারেটিভ স্টাডি আজ আমরা করব। বি কথার অর্থ হচ্ছে এখানে হওয়া বা থাকা। এই বিটাই প্রেজেন্ট সাবজাংটিভ মুডে সমস্ত সাবজেক্টের এগেনস্টেই বি বসবে, অর্থাৎ আই বি, ইউ বি, হি বি, শি বি, দে বি, এইভাবে। যেমন আমরা এম ইজ আর বিভিন্ন ক্ষেত্রে বসাই, সেগুলো কোনোটাই বসবে না। সমস্ত এম ইজ আর এই ধরনের বি ভার্বের পরিবর্তে আমরা শুধু বি বসাবো প্রেজেন্ট সাবজাংটিভ মুডে। পাস্ট সাবজাংটিভ মুডে ঠিক একই রকমভাবে সমস্ত সাবজেক্টের পর ওয়্যারের ব্যবহার করব। সেটা আই ওয়্যার, ইউ ওয়্যার, হি ওয়্যার, দে ওয়্যার ইত্যাদি, যে সাবজেক্টই থাক না কেন তার সাথে আমরা ওয়্যারের ব্যবহার করব। আর 3 নম্বরে রয়েছে পাস্ট পারফেক্ট সাবজাংটিভ। এই মুডেও আমরা যে বি ভার্বের ব্যবহার করব সেটা হচ্ছে হ্যাড বিন। পাস্ট পারফেক্ট সাবজাংটিভ মুডে হ্যাড বসে এবং ভার্বের থার্ড ফর্ম বসে, তো সেই অর্থে হ্যাড বসবে এবং বি এর থার্ড ফর্ম সেটা হচ্ছে বিন, তো সেটাই এখানে বসবে। তো সমস্ত সাবজেক্টের পরই আমরা হ্যাড বিনের ব্যবহার করব। আই হ্যাড বিন, ইউ হ্যাড বিন, দে হ্যাড বিন, শি হ্যাড বিন ইত্যাদি সমস্ত ক্ষেত্রেই। চলো মূল আলোচনায় এসে এই স্টেট অফ বিং বি ভার্বকে কীভাবে প্রেজেন্ট সাবজাংটিভ, পাস্ট সাবজাংটিভ এবং পাস্ট পারফেক্ট সাবজাংটিভে ব্যবহার হয় সেটা নিয়ে বিস্তারিত জানি। সাবজাংটিভ মুড, স্টেট অফ বিং অর্থাৎ হওয়া অর্থে বি ভার্বকে আমরা কীভাবে ব্যবহার করব সেটাই আজ জানবো। এখানে বি অর্থে তোমরা মনে রাখবে হওয়া বা থাকা বিভিন্ন টেন্স অনুযায়ী। তো আমরা আজ প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পারফেক্ট এই তিনটের একটা তুলনামূলক আলোচনা করব। তোমরা উদাহরণের মাধ্যমে পুরো বিষয়টিকে পরিষ্কার করে জানতে পারবে, কারণ আমি একই রকম সেন্টেন্স তিনটে টেন্সেই দিয়ে তোমাদেরকে দেখিয়েছি। আমি চাই সে ডাক্তার হোক। আই ওয়ান্ট দ্যাট হি বি এ ডক্টর। খেয়াল করে দেখো, হি ইজ নয়, হি বি এ ডক্টর। এখানে প্রেজেন্ট টেন্সে সবসময় বি ব্যবহার হবে, সব সাবজেক্টের পর লিখে দেওয়া রয়েছে। আরেকটা জিনিস মনে রাখবে, এখানে লেখা রয়েছে দেখো ফিউচার নির্দেশ করে। তো আমি চাই সে ডাক্তার হোক, সে ডাক্তার নিশ্চয়ই এখন নয়, সে হবে। তো সেই জন্য মনে রাখবে যে প্রেজেন্টে মানে প্রেজেন্ট সাবজাংটিভ মুডে যে ধারণাটা থাকে সেটা হচ্ছে ভবিষ্যৎ সম্পর্কে একটা ধারণা থাকে। আই ওয়ান্ট দ্যাট হি বি এ ডক্টর। আই ওয়ান্টের জায়গায় তুমি উইশ বসাতে পারো, ডিমান্ড বসাতে পারো, রিকোয়েস্ট বসাতে পারো, অ্যাডভাইস বসাতে পারো, বিভিন্ন কিছু এখানে বসানো যায়। তো এই একই সেন্টেন্স আমি চাই সে ডাক্তার হোক, এটা প্রেজেন্টে আছে, প্রেজেন্ট সাবজাংটিভ মুডে আছে। যদি এটাকেই পাস্ট সাবজাংটিভ মুডে বলি তবে দেখো তো কেমন হয়। আমি যদি ডাক্তার হতাম, ইস আমি যদি ডাক্তার হতাম, বা আমি যদি এখন ডাক্তার হতাম। আই উইশ আই ওয়্যার এ ডক্টর। এখানে দেখো আই এর সাথে ওয়্যারের ব্যবহার হলো। আই উইশ আই ওয়্যার এ ডক্টর। তো উইশের পর এখানে দ্যাট একটা আন্ডারস্টুড রয়েছে যে আই উইশ আই ওয়্যার এ ডক্টর। তো এখানে যেটা পাস্ট রয়েছে, পাস্ট সাবজেক্টিভ মুড, এর ক্ষেত্রে তোমরা সবসময় ওয়্যারের ব্যবহার করবে, সব সময় ওয়্যার সব সাবজেক্টের পর, এবং এটা প্রেজেন্টকে নির্দেশ করে। তো এর আগেটা যেমন ফিউচারকে নির্দেশ করে প্রেজেন্ট সাবজেক্টিভ মুড, পাস্ট সাবজেক্টিভ মুড বর্তমানকে নির্দেশ করে যে আমি যদি একজন ডাক্তার হতাম, মানে বর্তমানে আমি যদি একজন ডাক্তার হতাম সেটা নির্দেশ করছে। এটারই দেখো পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টটা হচ্ছে অতীতকে নির্দেশ করে। এখানে দেখো তখন, এই তখন শব্দটা কিন্তু অতীতকে বোঝানোর জন্য তোমাদেরকে দেওয়া হয়েছে। অন্যান্য ক্ষেত্রে তোমরা সিচুয়েশন অনুযায়ী যদি বুঝতে পারো যে এটা অতীত সম্পর্কে বলছে, তখন তোমরা পাস্ট পারফেক্টের ব্যবহার করবে। তখন আমি যদি ডাক্তার হতাম মানে অতীতের কোনো সময়ের কথা বলা হচ্ছে, যে সেই সময় আমি যদি ডাক্তার হতাম। আই উইশ আই হ্যাড বিন এ ডক্টর দেন। তো বুঝতে পারলে, আই উইশ আই হ্যাড বিন এ ডক্টর। এখানে কিন্তু আমি যদি তখন ডাক্তার হতাম, তো সেক্ষেত্রে কোন ক্ষেত্রে তোমরা ওয়্যারের ব্যবহার করবে, কোন ক্ষেত্রে হ্যাড বিনের ব্যবহার করবে, এই পার্থক্যটা কিন্তু মনে রাখবে। বর্তমানে কেউ যদি বলে যে আমি যদি এখন রাজা হতাম, ইফ আই ওয়্যার এ ডক্টর নাও, বা আই উইশ আই ওয়্যার এ ডক্টর নাও, আই ওয়্যার এ কিং নাও। আর সেটাই যদি বলে আমি যদি তখন রাজা হতাম, আই উইশ আই হ্যাড বিন এ কিং, আই হ্যাড বিন এ কিং দেন। তো এখানে দেখো পাস্ট পারফেক্টে হ্যাড বিনের ব্যবহার হয় সমস্ত ক্ষেত্রে, সমস্ত সাবজেক্টের পর, এবং এখানে যে ফিলিংসটা দেয়, এখানে যে সেন্সটা দেয় সেটা হচ্ছে পাস্টের। অর্থাৎ অতীতে কোনো একটা সময়, গত বছর আমি যদি বড়লোক হতাম, আই উইশ
আই হ্যাড বিন রিচ লাস্ট ইয়ার, এইভাবে বলবে। আর শুধু যদি বলো যে আমি যদি বড়লোক হতাম, আই ওয়ার রিচ, আই উইশ আই ওয়ার রিচ। আর আমি চাই তুমি বড়লোক হও, আই ওয়ান্ট, আই উইশ দ্যাট ইউ বি রিচ, ইউ বি রিচ। তো তিনটের মধ্যে পার্থক্যটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমি আরও এক সেট এক্সাম্পলের মাধ্যমে এই তুলনাটা এনে দিচ্ছি। দ্বিতীয় সেটের যে এক্সাম্পল রয়েছে সেটা দেখো। আমি আশা করি তুমি কলকাতায় থাকো। এর আগেরটা ছিল যে আমি যদি রাজা হতাম, আমি যদি বড়লোক হতাম, নিজে হওয়া বোঝানো হচ্ছে। এবার হচ্ছে কোনো জায়গায় থাকা নির্দেশ করছে। এই হওয়া আর থাকা এই দুটোর ক্ষেত্রেই কিন্তু তোমরা বি ভার্বের ব্যবহার করবে এবং বিভিন্ন টেন্স অনুযায়ী কোনো জায়গায় বি, কোনো জায়গায় ওয়্যার, কোনো জায়গায় হ্যাড বিনের ব্যবহার হবে সাবজেক্টিভ মুডে। আমি আশা করি তুমি কলকাতায় থাকো, আই উইশ ইউ বি ইন কলকাতা। এটা হচ্ছে প্রেজেন্টকে নির্দেশ করছে। অর্থাৎ এটা হচ্ছে প্রেজেন্ট কে বলতে, এটা হচ্ছে প্রেজেন্ট সাবজেক্টিভ মুডকে নির্দেশ করছে, কিন্তু এর যে সেন্স সেটা হচ্ছে ফিউচারকে নির্দেশ করে। অর্থাৎ প্রেজেন্ট সাবজেক্টিভ মুড ফিউচারকে নির্দেশ করে। আমি আশা করি তুমি কলকাতায় থাকো, আই উইশ ইউ বি ইন কলকাতা। হ্যাঁ, আমি যদি কলকাতায় থাকতাম, এরকম যদি একটা মনে আশা থাকে, একই সেন্স। এটা হচ্ছে পাস্ট সাবজেক্টিভ মুড, আই উইশ আই ওয়্যার ইন কলকাতা, আই উইশ আই ওয়্যার ইন কলকাতা। এটা হচ্ছে পাস্ট সাবজেক্টিভ মুডে। এখানে বি, এখানে ওয়্যার। খেয়াল করে দেখো যে এখানে আশা করা হচ্ছে যে তুমি কলকাতায় থাকো, তো বি কলকাতা, বি ইন কলকাতা। আর আমি যদি কলকাতায় থাকতাম, আই উইশ আই ওয়্যার ইন কলকাতা। আর আই উইশের পরিবর্তে তোমরা ইফ অনলির ব্যবহারও করতে পারো, ইফ অনলি আই ওয়্যার ইন কলকাতা। আর এবার দেখো 3 নম্বরে পাস্ট পারফেক্টে গত বছর, এটা হচ্ছে অতীতকে বুঝিয়ে দেওয়ার জন্য এই শব্দবন্ধটাকে লেখা হচ্ছে, অতীতকে বুঝিয়ে দেওয়ার জন্য। গত বছর আমি যদি কলকাতায় থাকতাম। যখন অতীতকে নির্দিষ্ট করে দিচ্ছে তখন আর তুমি ওয়্যার ব্যবহার করতে পারবে না, তখন পাস্ট পারফেক্টে চলে যেতে হবে। আই উইশ আই হ্যাড বিন ইন কলকাতা লাস্ট ইয়ার, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট। আরেকবার বলে দিই, প্রেজেন্ট সাবজেক্টিভ মুড ফিউচারকে ইন্ডিকেট করে, পাস্ট সাবজেক্টিভ মুড প্রেজেন্টকে ইন্ডিকেট করে, এবং পাস্ট পারফেক্ট সাবজেক্টিভ মুড এটা হচ্ছে পাস্টকে ইন্ডিকেট করে। তো আমরা দু সেট এক্সাম্পলের মাধ্যমে বিষয়টিকে বুঝতে পারলাম। আমি আরও কিছু এক্সাম্পল দিয়ে দিই। ধরো আমি যদি বাড়িতে থাকতাম, আই উইশ আই ওয়্যার অ্যাট হোম। আমি আশা করি তুমি বাড়িতে থাকো, আই উইশ ইউ বি অ্যাট হোম। গতকাল আমি যদি বাড়িতে থাকতাম, আই উইশ আই হ্যাড বিন অ্যাট হোম ইয়েস্টারডে। তো পার্থক্যগুলো নিশ্চয়ই বুঝতে পেরেছ। এবার আমি শর্তের ব্যাপারে আসি, যে ইফ দিয়ে যে বাক্যগুলো শুরু হয় সেগুলোতে। শর্ত অর্থাৎ যদি তবে, যে যদি এটা করো তবে এটা হবে, যদি এটা করতাম তবে এটা হতো। তো এই রকম সেন্টেন্সগুলোতে তোমরা ইফের পর, এক্ষেত্রে আনলেস দিয়েও বাক্য শুরু করা যায়, ইফ বা আনলেস। ইফের পর বা আনলেসের পর যে বাক্যের অংশটা থাকবে সেটাই সাবজেক্টিভ মুডে থাকবে, আর তারপরের অংশটা যেটা থাকবে সেটা তুমি কোনো মডাল দিয়ে সেটাকে তৈরি করতে হবে। শর্ত নির্দেশ করলে ইফের পর সাবজেক্টিভ, অর্থাৎ সেক্ষেত্রে সাবজেক্টিভ মুডে এক্ষেত্রে কিন্তু প্রেজেন্ট সাবজেক্টিভ মুডটা আর ব্যবহার হবে না, এক্ষেত্রে হবে পাস্ট এবং পাস্ট পারফেক্ট ইফের ক্ষেত্রে। সেক্ষেত্রে পাস্ট হলে ওয়্যার এবং পাস্ট পারফেক্ট হলে হ্যাড বিনের ব্যবহার করবে। আর কমার পর উড বা উড হ্যাভ, উড কথার অর্থ হচ্ছে যদি ওয়্যার দিয়ে বাক্যটা শুরু করো, বাক্যের প্রথম অংশে যদি ওয়্যার থাকে তবে উডের ব্যবহার করবে, এবং বাক্যের প্রথম অংশে হ্যাডবিন যদি থাকে অর্থাৎ পাস্ট পারফেক্ট থাকে তবে উড হ্যাভের ব্যবহার করবে। এবং উডের পরিবর্তে তুমি কুড বা মাইট ব্যবহার করতে পারো প্রয়োজন অনুসারে, এবং উড হ্যাভের পরিবর্তে কুড হ্যাভ বা মাইট হ্যাভের ব্যবহার করতে পারো প্রয়োজন অনুসারে। দেখো এক্সাম্পল, 1 নম্বর এক্সাম্পলটা দেখো। আমি যদি রাজা হতাম তোমাকে সব দিতাম। এখানে ইফ আই ওয়্যার এ কিং আই উড গিভ ইউ এভরিথিং। এটা হচ্ছে পাস্ট সাবজেক্টিভ মুডে রয়েছে। আমি যদি রাজা হতাম, তো সেক্ষেত্রে ইতিমধ্যেই দেখেছো যে পাস্ট সাবজেক্টিভ মুডে আমরা ওয়্যারের ব্যবহার করি হওয়া অর্থে। তো আমি যদি রাজা হতাম, ইফের পর যে অংশটা থাকবে সেটাই পাস্ট সাবজেক্টিভ মুড, এবং তার পরবর্তী অংশ যেটা সেটা হচ্ছে পাস্টে যদি হয়, তোমরা যদি শুধু ওয়্যারের ব্যবহার করো তো সেখানে উডের ব্যবহার করতে পারো, কুডের ব্যবহার করতে পারো, মাইটের ব্যবহার করতে পারো প্রয়োজন অনুসারে। সামর্থ্য হলে এখানে কুড ব্যবহার করবে, সামর্থ্যের সাথে সম্ভাবনা জুড়ে গেলে তো সেক্ষেত্রে তোমরা মাইটের ব্যবহার করবে। অর্থাৎ ইফ আই ওয়্যার এ কিং আই কুড গিভ ইউ এভরিথিং বা আই মাইট গিভ ইউ এভরিথিং, এইভাবে। এবার দেখো একই সেন্টেন্স, এটা হচ্ছে পাস্ট পারফেক্টে। তখন, এটা অতীতকে নির্দেশ করার জন্য আমাকে এই তখন, গতকাল, গত বছর এরকম কিছু একটা ইন্ডিকেটিভ দিতে হচ্ছে, কিন্তু তোমাদের ক্ষেত্রে যদি সিচুয়েশন অনুযায়ী বোঝো যে এটা পাস্ট
বোঝানো হচ্ছে বর্তমান নয়, তো তবে তোমরা পাস্ট পারফেক্টের ব্যবহার করবে। তখন আমি যদি রাজা হতাম, মানে অতীতকে নির্দেশ করছে, তোমাকে সব দিয়ে দিতাম। একই সেন্টেন্স দেখো কিভাবে লিখছি, ইফ আই হ্যাড বিন এ কিং দেন, দেন মানে তখন বোঝানোর জন্য, আই উড হ্যাভ গিভেন ইউ এভরিথিং। এখানে উড হ্যাভের পর কিন্তু ভার্বের থার্ড ফর্ম বসাতে হবে। এখানে উডের পর ভার্বের যেমন প্রেজেন্ট ফর্ম বসাতে হয়েছে, এক্ষেত্রে কিন্তু উড হ্যাভের পর সবসময় ভার্বের থার্ড ফর্ম বসাবে। উড হ্যাভ গিভেন ইউ এভরিথিং, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট। তো বুঝতে পারলে যে একটা হচ্ছে পাস্ট, একটা পাস্ট পারফেক্ট, আর শুধু পাস্টটা বর্তমানকে নির্দেশ করে, আর পাস্ট পারফেক্টটা হচ্ছে অতীতকে নির্দেশ করে। এবার আরো একটু এক্সাম্পল দেখো, উডের পরিবর্তে কুড, আমি ইতিমধ্যেই বলে দিয়েছি, মাইটের ব্যবহার প্রয়োজনে করা হয়, অর্থাৎ তুমি কুডও বলতে পারো, মাইটও বলতে পারো যদি প্রয়োজন পড়ে। আর ইফের পরিবর্তে শুরুতে ওয়্যার বা হ্যাড বসানো যায়। অনেক ক্ষেত্রে আমরা যদি অর্থে যে ইফ যে ব্যবহার করছি সেটা ব্যবহার না করেও আমরা একই সেন্টেন্স লিখতে পারি। দেখো, আমি যদি এখানে থাকতাম তোমাকে দেখতে পেতাম, তো এখানে আমরা বলছি ইফ আই ওয়্যার হিয়ার আই কুড সি ইউ। এটা স্বাভাবিকভাবে বলছি, ইফ আই ওয়্যার হিয়ার, যদি আমি এখানে থাকতাম, আই কুড সি ইউ, আমি তোমাকে দেখতে পেতাম, দেখতে পারতাম। ইফটাকে না দিয়ে এই সেন্টেন্সটাকে এইভাবে লিখতে পারি, ওয়্যার আই হিয়ার আই কুড সি ইউ। একই অর্থ, কিন্তু ইফটাকে না দিয়ে আমি ওয়্যারটাকেই সামনে এনে দিলাম, ইফটাকে অমিট করে দিলাম। তো এইভাবেই কিন্তু আমরা হ্যাডের ক্ষেত্রেও ব্যবহার করতে পারি। চলো পরবর্তী অংশটা দেখি। 2 নম্বর এক্সাম্পলটা দেখো, এখানে দেখো ইফকে আমি বাদ দিয়ে দিয়েছি। আমি যদি গতকাল এখানে থাকতাম আমি তোমাকে দেখতে পারতাম। পারা বোঝাচ্ছে, তবে আমরা কুডের ব্যবহার করব। হ্যাড আই বিন হিয়ার, এখানে খেয়াল করে দেখো, ইফ আই হ্যাড বিন হিয়ার যেমন হতো, ঠিক সে ইফের ব্যবহার না করে হ্যাড আই বিন হিয়ার আই কুড হ্যাভ সিন ইউ, কুডের সাথে হ্যাভ বসানো হলো, কারণ এটা পাস্ট পারফেক্টকে বোঝানো হচ্ছে, অতীতকে নির্দেশ করা হচ্ছে, তাই কুডের সাথে হ্যাভ বসাতে হলো কুড হ্যাভ সিন ইউ। এই কম্বিনেশনটা মনে রাখবে, যদি প্রথমে ওয়্যারের ব্যবহার করো তবে এখানে কুড, উড, মাইট ব্যবহার করবে, আর এখানে যদি হ্যাড বিনের ব্যবহার করো তবে এখানে কুড হ্যাভ, উড হ্যাভ, মাইট হ্যাভের ব্যবহার করবে। তুমি যদি ধনী হতে সে তোমার বন্ধু হতো। আরেকটা জিনিস বলা হয়নি, সেটা হচ্ছে সাবজেক্টিভ মুড পুরোটাই কাল্পনিক, সেটা প্রেজেন্ট হোক, পাস্ট পারফেক্ট হোক, সমস্তটাই কাল্পনিক, অবাস্তব যে ঘটনা সেগুলোরই বর্ণনা দেওয়া হয় বিভিন্ন টেন্সে। ইফ ইউ আর রিচ, তুমি যদি ধনী হতে, হি উড বি ইউর ফ্রেন্ড, সে তোমার বন্ধু হতো। খেয়াল করে দেখো, এখানে উডের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে এবং হওয়া অর্থে বি, সেজন্য এখানে বি বসলো। যদি অন্য কোনো ভার্ব থাকতো তারও প্রেজেন্ট ফর্ম বসতো। ইতিমধ্যেই আমরা উডের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে যেটা, সেটা দেখে ফেলেছি। তখন তুমি যদি ধনী হতে সে তোমার বন্ধু হতো, এটা দেখো পাস্টকে নির্দেশ করছে, তো হ্যাডটাকে আগে এনে দিয়েছি। হ্যাড ইউ বিন রিচ হি উড হ্যাভ বিন ইউর ফ্রেন্ড। যদি তুমি তার বন্ধু হতে, যদি তুমি ধনী হতে, হ্যাড ইউ বিন রিচ, এখানে ইফের ব্যবহার কিন্তু করা যেতে পারত। ইফ ইউ হ্যাড বিন রিচ, সেটা না করে হ্যাড ইউ বিন রিচ হি উড হ্যাভ বিন ইউর ফ্রেন্ড, সে তোমার বন্ধু হতো। তো দেখতে পারলে যে ইফ ব্যবহার না করেও অক্সিলারি কথার অর্থ হচ্ছে বি ভার্ব, হ্যাড ভার্ব যা থাকুক সেটাকে সাবজেক্টের পূর্বে এনেও আমরা একই অর্থ প্রকাশ করতে পারি, এবং এটার ব্যবহারই সবচেয়ে বেশি হয়। এখানে দেখো, প্রেজেন্ট সাবজেক্টিভে উইশের পরিবর্তে আমরা এতক্ষণ প্রেজেন্ট সাবজেক্টিভে উইশের ব্যবহার দিয়ে দেখেছি, যদিও আমি বলে দিয়েছি একবার, অ্যাডভাইস বসাতে পারি, অর্থাৎ আই অ্যাডভাইস, আই ওয়ান্ট, বা হি ওয়ান্টস, অর্ডার, রিকোয়েস্ট, ডিমান্ড, সাজেস্ট, রেকমেন্ড ইত্যাদির ব্যবহার করা হয়। যেমন দেখো একটা এক্সাম্পল আছে, আমি দাবি করি তুমি অফিসে থাকো, আই ডিমান্ড দ্যাট ইউ বি অ্যাট অফিস। আমি আদেশ করি তুমি অফিসে থাকো, আই অর্ডার দ্যাট ইউ বি অ্যাট অফিস। আমি রিকোয়েস্ট করি তুমি অফিসে থাকো, আই রিকোয়েস্ট দ্যাট ইউ বি অ্যাট অফিস। তো এখানে প্রেজেন্ট সাবজেক্টিভ মুডে তো তোমরা এই অ্যাডভাইস, ওয়ান্ট, অর্ডার, রিকোয়েস্ট, ডিমান্ড, সাজেস্ট, রিকমেন্ড ইত্যাদির ব্যবহার তোমরা করতে পারো। তো তোমরা আজ দেখলে যে সাবজেক্টিভ মুডে স্টেট অফ বিং বি ভার্বকে প্রেজেন্টে পিওর বি হিসেবে বলা হয়, পাস্টে যেটা বর্তমানকে নির্দেশ করে সেখানে ওয়্যারের ব্যবহার করা হয়, পাস্ট পারফেক্টে হ্যাড বিনের ব্যবহার করা হয় যেখানে অতীত সম্পর্কে বলা হয়। তো আজকের আলোচনাটা এখানেই শেষ হচ্ছে। আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেগুলো ক্লিক করে দেখে নিও। সবাই ভালো থেকো, পরবর্তী আলোচনায় আবার যোগ দেবো। এখন বিদায় জানাচ্ছি, বাই।